বন্ধুরা, কিছু সম্পর্ক সুখ দেয় না, বরং ভয়ঙ্কর সত্য লিখে যায়। আজ আমরা আপনাদের নিয়ে যাব গ্রেটার নয়ডার শার্শা গ্রামে, যেখানে লোভ, মিথ্যা আর হিংস্রতা মিলে এক নিরপরাধ মাকে পণের আগুনে পুড়িয়ে দিল। এটা শুধু গল্প ছিল না, এটা সেই কালো কাহিনী যেখানে মানবতা হেরে গেছে আর লোভ জিতে গেছে। আর সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, এই ভয়াবহ সত্যের সাক্ষী হয়েছে এক নিরপরাধ শিশুর নির্দোষ চোখ। এটা নিকি হত্যাকাণ্ডের সেই কাহিনী, যে কাহিনী আমাদের ভাবতে বাধ্য করে, আমাদের সমাজে পণের আগুন কি সত্যিই কোনোদিন নিভবে? তো আসুন, তারিখের পর তারিখ, প্রমাণের পর প্রমাণ দেখে জেনে নিই এই হত্যাকাণ্ডের পুরো সত্য। আমি সুজাতা, আর আপনারা দেখছেন রিয়েল ট্রু স্টোরি বাংলা। 2016 সালে নিকির বিয়ে হয় বিপিন ভাটিয়ার সাথে। মেয়ের বাড়ির লোকেরা বিয়েতে নিজেদের সামর্থ্যের থেকেও বেশি দিয়ে দেন স্করপিও গাড়ি, রয়্যাল এনফিল্ড, মোটর বাইক, নগদ টাকা আর গয়না। কিন্তু এরপরও পণের দাবি থেমে থাকেনি। কথিতভাবে আরও 36 লাখ টাকার অতিরিক্ত দাবি করা হয়। ধীরে ধীরে এই দাবি পরিণত হয় টানাপোড়েন, অপমান আর নির্যাতনে। সময়ের সঙ্গে সঙ্গে পণের দাবি বাড়তেই থাকে। নিকির উপর ক্রমাগত শারীরিক ও মানসিক দুই দিক দিয়েই নির্যাতন চালানো হয়। 2025 সালে 21শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নিকির উপরে অমানবিক অত্যাচার করা হয়। তাকে বেঁধে তার শরীরে কেরোসিনের মতো দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই দৃশ্যটি নিকির বোন কাঞ্চন ক্যামেরাবন্দী করেছিলেন। দিল্লির ফোর্টিস হাসপাতালে চিকিৎসার সময় নিকিকে সাফদরজং হাসপাতালে রেফার করা হয়েছিল, কিন্তু যাওয়ার পথেই নিকির মৃত্যু হয়ে যায়। নিজের স্ত্রীকে হত্যার জন্য গ্রেপ্তারের কয়েক ঘন্টা আগে 26 বছরের অভিযুক্ত বিপিন রাতের বেলায় ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে। সেই ভিডিওর মাধ্যমে নিকির মৃত্যুকে আত্মহত্যা হিসাবে দেখানোর চেষ্টা করা হয়। ইনস্টাগ্রাম স্টোরিতে বিপিন বলেছিল, দুনিয়া আমাকে খুনি বলছে, কারণ ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। শনিবার রাত 1টা নাগাদ পোস্টটি শেয়ার করা হয়েছিল। বিপিন লিখেছিল, তুমি আমাকে কেন বলনি? কি হয়েছিল? তুমি আমাকে কেন ছেড়ে গেলে? তুমি এমন কেন করলে? দুনিয়া আমাকে খুনি বলছে নিকি। একটি ফলো আপ ছবিতে বিপিন লিখেছে, তুমি চলে যাবার পর থেকে আমার সঙ্গে ভীষণ অন্যায় হচ্ছে। আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে বিপিন ও নিকির হাসি মুখের একটি ভিডিও দেখা যায়, যেখানে ক্যাপশনে লেখা আছে, আমি ভেঙে পড়েছি, আমি সর্বনাশ হয়ে গিয়েছি, এখন আর আমার কাছে আর কিছুই বাকি নেই। কাঞ্চনের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী নিকির সঙ্গে তার স্বামী ও শাশুড়ি দয়া বৃহস্পতিবার সন্ধ্যায় মারধর করছিল। কাঞ্চন যখন হস্তক্ষেপ করে বাঁচাতে যায়, তখন তাকেও বেধড়ক প্রহার করা হয়। বিপিন নাকি নিকির গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। কাঞ্চনের রেকর্ড করা চমকে দেওয়া দৃশ্য দেখা যায়। বিপিন নিকির সঙ্গে মারধর করছে। কাঞ্চনের বক্তব্য অনুযায়ী বিপিন আর রোহিত প্রায় গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকত। তারা তাদের স্ত্রীর ফোন ধরত না। যদি আমরা জিজ্ঞাসা করতাম তারা কোথায় ছিল, তখনই তারা অশান্তি বাঁধাত। ওরা অন্য মহিলাদের সঙ্গে সময় কাটাতো, আর আমরা যখন তাদের মুখোমুখি হতাম তখন তারা আমাদের মারধর করত। আমাদের রাতগুলো কেঁদে কেঁদেই কেটেছে। এখন আর কিছুই বাকি নেই। আমার বোন চলে গেছে। ও আমার থেকে প্রায় 2-3 বছরের ছোট ছিল, কিন্তু সবাই ভাবত আমরা যমজ। কাঞ্চন বলেন, আমরা 2 বোন মিলে একটা মেকআপ স্টুডিও চালাতাম, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা সেটা পছন্দ করত না। তারা আমাদের সমস্ত রোজগার নিয়ে নিত। এ নিয়ে আমাদের মারধরও করা হতো। যদি আমি এই ভিডিওটা না বানাতাম, তাহলে কেউ জানতেই পারতো না আমার বোন কিভাবে মারা গেছে। আমি তাকে পানি ঢেলে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মাঝপথেই অজ্ঞান হয়ে পড়ি। নিকির 6 বছরের ছেলে এই হত্যাকাণ্ডের সরাসরি সাক্ষী ছিল। নিকির ছেলে বলেছিল, ওরা মার গায়ে কিছু একটা ঢেলে দেয়, তারপর ধাক্কা মারে আর লাইটার দিয়ে আগুন লাগিয়ে দেয়। বোন কাঞ্চনের অভিযোগের ভিত্তিতে কসনা থানার ভুক্তভোগীর স্বামী দেবর রোহিত ভাটিয়া, শাশুড়ি দয়া আর শ্বশুর সতবীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিকির স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে আর পুলিশ অন্য আসামিদের খুঁজে বার করার চেষ্টা করছে। কসনা থানা প্রাঙ্গণের বাহিরে পরিবেশ ছিল ভীষণ আবেগঘন আর উত্তেজনাপূর্ণ। বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে এসেছিল। প্রত্যেকের চোখে গর্জনময় রাগ আর বেদনার ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল। লোকজনের হাতে পোস্টার ছিল, যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, নিকির জন্য ন্যায় চাই। তারা স্লোগান তুলেছিল এবং প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানাচ্ছিলেন। ভিড়ের প্রতিটি কণ্ঠে একটাই কথা ধ্বনিত হচ্ছিল, এই মর্মান্তিক ঘটনার বিচার অবশ্যই হতে হবে। 24শে আগস্ট দুপুরে বিপিন পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। সিনিয়র পুলিশ অফিসার সুধীর কুমার মিডিয়াকে জানান, আজ আমরা অভিযুক্ত বিপিনকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, সেই বোতলটি উদ্ধার করা, যে বোতলে নিকিকে পুড়িয়ে মারার জন্য দাহ্য তরল ভরা হয়েছিল। কিন্তু হঠাৎ সবকিছু পাল্টে গেল। ঘটনাস্থলে পৌঁছাতেই বিপিন চতুরতার সঙ্গে পুলিশ কর্মীর পিস্তল কেড়ে নেয় এবং কোনো রকম সতর্কতা ছাড়াই গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলির লড়াই চলাকালীন বিপিনের পায়ে গুলি লাগে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকির বাবা বেকারি সিং যন্ত্রণাময় কণ্ঠ সেই দুঃখ স্পষ্টভাবে ফুটে উঠেছিল। নিকির বাবার কণ্ঠ কাঁপছিল, কিন্তু রাগ আর অসহায়তা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল। তিনি বলেন, আমি চাই ওই হত্যাকারীদের গুলি করে মারা হোক। আমার মেয়েটি একা হাতে পরিশ্রম করে তার ছেলেকে মানুষ করেছে, পার্লার চালিয়ে সংসারের খরচা তুলেছে, কিন্তু এরা তাকে হয়রানি করেছে, নির্যাতন করেছে, আর শেষমেশে পুরো পরিবার মিলে ষড়যন্ত্র করে আমার মেয়ের প্রাণ কেড়ে নিয়েছে। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এমনকি এদের বাড়িঘরও ভেঙে দেওয়া উচিত। এই বক্তব্য তিনি তখন দিয়েছিলেন যখন কয়েক ঘন্টা পর অভিযুক্ত বিপিন পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে গুলি চালাতে বাধ্য হতে হয়। এই কাহিনী শুধু একটা হত্যার গল্প নয়, এটা সেই ব্যবস্থার কালো চেহারা দেখায় যা আজও পণের মতো অভিশাপ থেকে নিরপরাধ কন্যাদের রক্ষা করতে ব্যর্থ। নিকির মৃত্যু আবারও আমাদের ক্ষত খুলে দেয়, আমাদের মনে করিয়ে দেয় ন্যায় বিচার শুধু আইনের মাধ্যমে পাওয়া যায় না। এর জন্য প্রয়োজন আমাদের সহমর্মিতা আর আমাদের কণ্ঠস্বর। পণ, সহিংসতা আর যন্ত্রণার এই শৃঙ্খল কখনোই থামবে না ততক্ষণ না আমরা সকলে একসঙ্গে এর বিরুদ্ধে দাঁড়াই। এই ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি, অবশ্যই আমাদের কমেন্টে জানান। আর যদি চান আমরা এভাবেই বাস্তব অপরাধ কাহিনীর সত্য নিয়ে আপনাদের সামনে আসি, তাহলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের সমর্থন আমাদের শক্তি, আর এই শক্তির মাধ্যমেই আমরা প্রতিটি সত্য, প্রতিটি গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো।